আচ্ছা, কজেস অফ রিটেনশন অফ ইউরিন বললে প্রথমে আপনি অ্যাকিউট রিটেনশন অফ ইউরিনের কজগুলি বলবেন, তারপর কিছু কিছু ক্রনিক রিটেনশন অফ ইউরিনের কজ বলবেন। যদি কোয়েশ্চেনে এই যে এরকম বলে দেয় যে হোয়াট আর দ্য কজেস অফ রিটেনশন অফ ইউরিন, সাথে বলে দিয়েছে হাউ উইল ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, এখানে কিন্তু জানতে চাচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। এখানে কিন্তু আপনার অ্যাকিউট ক্রনিক দুটোই চাবে না, কিন্তু যদি বলে যে হোয়াট আর দ্য causes of retention of urine, how will you manage a case of retention of urine, acute chronic কিছুই বলবো না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে acute আর chronic দুটোই বলতে হবে। কিন্তু এরকম যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনাকে causes of acute retention of urine বললেই হবে। proximal to distal, ওকে। আপনি যদি ইউরেথ্রা থেকে শুরু করেন তাহলে আপনি উপরে কিডনি পর্যন্ত উঠতে থাকবেন, আর কিডনি থেকে শুরু করলে ইউরেথ্রা পর্যন্ত আসতে থাকবেন। একটা সিকোয়েন্স মেনটেন করবেন। সিকোয়েন্স মেনটেন করলে সুবিধা হচ্ছে যখন আপনার খাতাটা দেখা হবে তখন এই সিকোয়েন্সে লিখলে আপনারও কোনো কিছু বাদ পড়বে না, যিনি এক্সামিনার সেও দেখবে যে আপনি সবকিছুই লিখেছেন। এই জিনিসগুলি সবসময় মনে রাখবেন। আর এখানে আপনার 5টার বেশি কজ লেখার কোনো প্রয়োজন নাই। রিটেনশন অফ ইউরিনের কজ যেহেতু বলেছে, আপনি যদি প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনালও ভাগ করেন সেটা একটা, আরেকটা হচ্ছে আপনার যে ট্র্যাক্ট অনুযায়ী যে ইউরিনারি সিস্টেমের ট্র্যাক্টে কোথায় অবস্ট্রাকশন হয়েছে অথবা প্যাথোলজি আছে সেই জন্য রিটেনশন অফ ইউরিন হয়েছে। এবার বলেন যে হোয়াট আর দ্য কজেস অফ রিটেনশন অফ ইউরিন, এবার বলেন, গুছিয়ে বলেন সুন্দর করে। তো এটা কন্টিনিউ প্লিজ। এটা আসতে বলেন তো কাউকে, কি আছে এখন, এখন কি আছে আমাদের উপরে? লাইব্রেরিতে আইটি কাজ করে না? না, আমাদের এখানে যে আছে, যে মেনটেন করে। হ্যাঁ হ্যাঁ, আসছে। কটার সময় আসে? হবে কন্টিনিউস এটা। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে তো পড়ানোটা ঝামেলা হয়ে যায়। বলেন কেউ, what are the causes of retention of urine? না, আপনি সার্জিক্যাল কজ আগে বলবেন। সার্জিক্যাল কজ অফ রিটেনশন অফ ইউরিনটা দিয়ে শুরু করবেন। বলেছিলেন তো মিয়াটাল স্টেনোসিস, মিয়াটাল স্ট্রিকচার, ইউরেথ্রাল স্ট্রিকচার, বলেন এগুলি। দেন urethral calculus, rupture of the urethra. আচ্ছা, ভাগ করেন এভাবে: ট্রমাটিক, ইনফ্লামেটরি, নিওপ্লাস্টিক এন্ড আদার্স। ট্রমাটিকের মধ্যে এনি ট্রমা টু দা ইউরেথ্রা causing rupture of urethra হতে পারে, তারপর হচ্ছে ইনজুরি টু দা গ্ল্যান্স পেনিস হতে পারে, মিয়াটাল স্টেনোসিস থাকতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। ইনফ্লামেটরি কজ আপনারা বললেন, প্রোস্টেটাইটিস বললেন, এগুলি। নিওপ্লাস্টিকের মধ্যে কার্সিনোমা প্রোস্টেট বললেন, আদার্সের মধ্যে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বলেন।
এরকম ভাবে বললে দেখবেন যে আপনাদের এই জিনিসগুলো মনে থাকবে। How will you manage a case with acute retention of urine? How will you manage a patient with acute retention of urine? Done. Done. বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাকে acute retention of urine নিয়ে আসলে আপনাকে আগে কজটা দেখতে হবে। Whether it is traumatic or inflammatory or neoplastic. Any traumatic আপনাকে অ্যাভয়েড করতে হবে to meatal stenosis অথবা urethral stricture এই ধরনের বা urethral rupture যদি থাকে আপনাকে কখনোই urinary catheterization করা যাবে না। সুতরাং assess the patient first, then counseling of the patient, maintaining proper privacy. পেশেন্টকে একটা hot water, warm বাথ নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে আপনার রিফ্লেক্সলি তার ইউরিনটা পাস করে যায়। এই জন্য তাকে প্রয়োজনে টিপ ওয়াটার ছেড়ে দিয়ে টয়লেটে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে নন ট্রমাটিক যদি হয়, ট্রমাটিক না, নন ট্রমাটিক। ঠিক আছে? তারপর যদি স্পন্টেনিয়াসলি ইউরিন পাস করে যায় তাহলে তার কোনো অসুবিধা নেই। যদি না হয় তখন আপনারা অ্যাসেস দ্য ডিস্টেনশন অফ ব্লাডার ইজ প্রেজেন্ট অর নট। ব্লাডার যদি ডিস্টেন্ডেড থাকে তাহলে আপনি তখন যদি ইউরেথ্রা ইনটেক থাকে কোনো রকম রাপচার না হয় তাহলে with all aseptic precaution urethral catheterization should be given with the history of hematuria is present or not. যদি হেমাচুরিয়া থাকে আপনাকে অবশ্যই ট্রাই চ্যানেল ফলিস ক্যাথেটার দিতে হবে যাতে ব্লাডার ওয়াশ করা যায়। আর যদি আপনার হেমাচুরিয়ার হিস্ট্রি না থাকে তখন আপনি বাই চ্যানেল ফলিস ক্যাথেটার দিলেই হবে। এবং একই সাথে আপনাকে তখন অ্যাসেস করতে হবে যে তার আর কোনো ফার্দার প্যাথোলজি আছে কিনা। যদি দেখা যায় যে আপনার ইউরিনটা ফ্লো ঠিক মতো আসতেছে, নর্মাল ইউরিন, কোনো রকম হেমাচুরিয়া নেই, অন্য কোনো অসুবিধা মনে হচ্ছে না, পেশেন্টেরও কোনো কমপ্লেন নেই, তাহলে তো এটা ম্যানেজ হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় যে আপনার এই ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশনটা করা সম্ভব না তখন আপনাকে এক্সক্লুড করতে হবে whether it is নিওপ্লাস্টিক কজ অর নট। কোনো নিওপ্লাস্টিক কজ যদি হয় আপনাকে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম অথবা ইমেজ গাইডেড আগে দেখে নিতে হবে তার ব্লাডারে নিওপ্লাজমটা কত বড়, কোথায় আছে, যাতে কোনোভাবেই ক্যাথেটার করার সময় আপনার কোনো ট্রমাটিক ইনজুরি না হয়। ডাইরেক্ট সুপারভিশন তখন সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করতে হবে। আর যদি দেখা যায় যে না কোনো নিওপ্লাজম এগুলি কিছু নাই তখন আপনি একটা ব্লান্ট বা শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি করি একটা সুপ্রাপিউবিক ইনসিশন দিয়ে এখানে একটা ক্যাথেটারাইজেশন করে দেওয়া হয় এবং পরবর্তীতে আপনি ইউআরএস করতে হবে। ইউআরএস কি? এটা হচ্ছে ইউরেথ্রোসিস্টোস্কোপি। ইউরেথ্রোসিস্টোস্কোপি করে আপনাকে দেখে নিতে হবে যে ব্লাডারটা ফ্রি আছে কিনা আর কোনো প্যাথোলজি আছে কিনা। কথা বুঝে গেছে? নেক্সট কোয়েশ্চেন বলেন আরেকজন। is 60 years পড়েন একজন বলেন। তাসমিয়া তাবাসসুম, are you there? বলেন না, আপনি এরকম আটকে পড়ে যান কি জন্য? সব আপনি বললে কেমন হবে? রুদমিলা জামিল Yes, sir. বলেন, answer current question. A 60-year-old man presented with progressive difficulty in passing urine.
how will you evaluate this, ma'am? বলেন কিভাবে শুরু করবেন? স্যার এটা তো ফার্স্ট হিস্ট্রি নিব। হিস্ট্রিতে কি জানতে চাবেন? স্যার কতদিন ধরে তার এই সমস্যা, ডিউরেশন, দেন রাতে বেশি হয় নাকি, মানে অ্যাট নাইট, তারপর স্যার দেন ডিফিকাল্টি, স্যার পেইন আছে নাকি কোনো ডিউরিং পাসিং ইউরিন, স্যার ব্লিডিং হয় কিনা সাথে ইউরিনের সাথে। তারপর এপিসোডস অফ রিটেনশন অফ ইউরিন হয়েছিল কিনা কখনো, এটা জিজ্ঞেস জি করতে স্যার। হবে। নকচুরিয়া হয় কিনা বললেন, রাতে বারবার উঠে যেতে হয় কিনা, ডায়াবেটিস পেশেন্ট কিনা, ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে কিনা তার। জি স্যার, ডায়াবেটিস আছে কিনা, তাহলে ডায়াবেটিক। স্যার বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের চান্স যেহেতু বেশি, যেহেতু এজ হচ্ছে 60 ইয়ার্স, তাহলে তার প্রোস্টেট এক্সামিন করতে হবে। মানে না, স্যার এক্সাম আপনি হিস্ট্রির মধ্যে তো শেষ করলেন না, যে এলইউটিএস এর যে সিম্পটমস গুলি আছে, ভয়েডিং অবস্ট্রাকটিভ সিম্পটমস, স্টোরেজ অর ইরিটেটিভ সিম্পটমস, সেগুলি কি আপনি নিয়ে আসবেন না? ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, উইক স্ট্রিম আছে কিনা, তারপর তার ড্রিবলিং আছে কিনা, এপিসোডস অফ নিয়ার রিটেনশন আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে আপনাকে। ঠিক আছে? এরপর জি স্যার। আর হিস্ট্রি গেল, হিস্ট্রির পরে আপনি তারপর এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি করতে চান? স্যার ক্লিনিক্যাল এক্সামিনেশনে স্যার প্রোস্টেট এক্সামিনেশন। কি করতে হবে? প্রোস্টেট এক্সামিনেশন কিভাবে করেন? কিভাবে করবেন প্রোস্টেট এক্সামিনেশন? Sir, first a general examination, then abdominal examination, then parectal examination. Sir, general examination এর মধ্যে অ্যানিমিয়া, ডিহাইড্রেশন এগুলো দেখবো। আর স্যার অ্যাবডোমিনাল এক্সামিনেশন এর মধ্যে ইন্সপেকশন স্যার বালজিং আছে কিনা, কি বালজিং? স্যার সুপ্রাপিউবিক রিজিয়ন ফুল অর ডিস্টেন্ডেড। ডিস্টেন্ডেড আর নট। জি স্যার। দেন তারপর স্যার পালপেশনে দেখবো হচ্ছে ডিস্টেন্ডেড ব্লাডার উইথ অর উইদাউট টেন্ডারনেস আছে কিনা দেখবো। তারপর স্যার palpate the external urinary meatus to exclude the stenosis. Then হচ্ছে স্যার urethral stone or stricture আছে কিনা স্যার দেখবো। দেন হচ্ছে palpate the epididymis for কোনো মানে ইনফ্লামেশনের কোনো সাইন আছে কিনা দেখবো। এরপর স্যার প্যালপেশনের পরে স্যার পারকাশন করবো, ডাল পাবো স্যার সুপ্রাপিউবিক এরিয়াতে। তারপর স্যার হচ্ছে পারেক্টাল এক্সামিনেশন টিআরই করবো স্যার। এখানে হচ্ছে প্রোস্টেটটা এনলার্জড পাবো, সারফেস স্মুথ থাকবে, কনসিস্টেন্সিটা ফার্ম হবে। তারপর স্যার মিডিয়ান সালকাসিস প্রিডমিনেন্ট হবে, নন টেন্ডার। আর রেকটাল মিউকোজাটা স্যার হচ্ছে ফ্রি থাকবে। আর স্যার হচ্ছে এক্সামিনিং ফিঙ্গারটা হচ্ছে নট ব্লাড স্টেইনড হবে। এরপর স্যার হচ্ছে এগুলো যেগুলো বললেন, এগুলো বলে একটা পাশে লিখে দিবেন, ফর বিনাইল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। আপনি দু একটা কথা লিখতে পারেন কার্সিনোমা অফ প্রোস্টেটের জন্য, যেহেতু কার্সিনোমা অফ প্রোস্টেটে আপনার
ডিফিকাল্ট ইন পাসিং ইউরিন হতে পারে। প্রোগ্রেসিভ বলেছে, প্রোগ্রেসিভ মানে হচ্ছে কিন্তু একটু বেশি সময় ধরে হচ্ছে, সুতরাং কার্সিনোমাটা একটু লেস লাইকলি। তারপর আপনি বলে দিবেন, ঠিক আছে? স্যার। নেক্সট। তারপর স্যার ইনভেস্টিগেশন করব। বলেন স্যার কি কি করতে চান? Sir, ultrasonogram of the KUB region and prostate with the post-vital residue. Then স্যার হচ্ছে স্যার হচ্ছে ফ্লোর মানে ইউরোফ্লোমেট্রি টু মানে ফ্লোরেট মেজারমেন্টের জন্য। তারপর স্যার এক্স-রে কেউবি রিজিয়ন, আইভিইউ। তারপর স্যার রুটিন ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, ইউরিন আরএমই। স্যার তো এগুলো আর ঠিক আছে। আর খুব বেশি হলে একটা ইউরেথ্রোসিস্টোস্কোপি করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, কে বলবেন? Laxman, are you there? Yes, sir. Present, sir. Yes, বলেন। What are the cardinal features of uncomplicated vaginal hydrocele? Write down the steps of Lord's operation. বলেন। বলেন। Ji, sir. বলেন। শোনেন, আনকমপ্লিকেটেড ভ্যাজাইনাল হাইড্রোসিল বলেছে, তার মানে কি আপনি শুধুমাত্র ভ্যাজাইনাল হাইড্রোসিলটা আছে, কোনো কারণ কমপ্লিকেশন নাই, হাইড্রোসিলের সাথে কোনো হার্নিয়া নেই, হাইড্রোসিলটা ইনফেক্টেড না, সেরকম কোনো অসুবিধা দিয়ে আসে না। একটা ভ্যাজাইনাল হাইড্রোসিল দিয়ে আসছে, তার হয়তো অনেকদিন থেকে এই সমস্যা ছিল, সেই জন্য কোনো কমপ্লেন সেরকম ভাবে নেই। শুধু হয়তো বলছে যে there is a heaviness, feeling of heaviness and dragging discomfort, and there is constant or gradual increase of the scrotal swelling, এরকম কথাবার্তা নিয়ে আসছে। কোনো ইউটিআই হয় নাই, কিছুই হয় নাই। তাহলে আপনি কার্ডিনাল ফিচার্স কি কি হবে? একটা ভ্যাজাইনাল হাইড্রোসিলের ক্ষেত্রে আমরা এক্সামিনেশন ফাইন্ডিংস কি কি পাই সেগুলি বলেন, যেগুলিতে আপনি বুঝাতে পারবেন যে দিস ইজ ভ্যাজাইনাল হাইড্রোসিল, নট আদার হাইড্রোসিল। বলেন। কে বলবেন? কি লক্ষ্মণ কি হারায় গেলেন নাকি? বলেন। বুশরা, roll 35, Bushra Khan, are you there? Yes, sir. Can I answer this question? Sir, স্যার হাইড্রোসিলের ভ্যাজাইনাল হাইড্রোসিল হলে স্যার আমরা এক্সামিনেশনের মধ্যে আমরা স্যার সিস্টিক সোয়েলিং পাবো, ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ পাবো স্যার, সোয়েলিং উই ক্যানট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং স্যার পাবো। তারপর Cannot get out of the swelling হবে হাইড্রোসিলে? হাইড্রোসিলে Sir- তো get out of the swelling পাবেন। we can স্যার স্ক্রটাল সোয়েলিং, সো উই ক্যান গেট অ্যাবাভ দ্য সোয়েলিং পাবো স্যার। ঠিক আছে, তারপর নেক্সট আর কি পাবেন বলেন।
কি হলো সব আটকে যাচ্ছেন কি জানো স্টেপস অফ লর্ডস অপারেশন কি হবে হাইড্রোসিল পড়েন নাই আপনারা এরকম না পড়ে আসলে কেমন হবে আমি আর কোশ্চেন আনসার করবো না বলেন নেক্সট কোশ্চেন আসেন নেক্সট কোশ্চেনটা বলেন কে বলবেন রাইসা আর ইউ देयर Yes, sir. Would you please answer this question? বলেন আটকায় গেলেন কেন আনসার করেন কোশ্চেনটাকে রিড করেন কোশ্চেনটা রিড করে তারপর বলেন Plane X-ray of KOB region of a 40-year-old man shows a radio-opaque shadow on right side of the second lumbar vertebra. What are the possible causes of this shadow? How will you investigate him with explanation? Okay. Now continue. What are the possible causes of this shadow? বলেন আনসার না দিলে কেমনে আমি আটকাবো বলেন কি মনে হচ্ছে আপনার এরকম একটা রেডিওপেক শ্যাডো দেখা যাচ্ছে অন দ্য রাইট সাইড অফ সেকেন্ড নাম্বার ভার্টিব্রা কি হতে পারে আপনারা কি মানে কি জন্য চাচ্ছেন এই ক্লাসটা তাহলে তো আমার ক্লাসটা নেওয়ার দরকার নাই আপনারা যদি একটু কিছু না বলেন আমি কোথা থেকে শুরু করবো আর কি বলবো আপনাদের রেনাল স্টোন lymph node রেনাল স্টোন রাইট সাইডে রেনাল স্টোন হতে পারে আচ্ছা রেনাল স্টোন যদি বলা হয় তাহলে এটা কোন পোলে আছে আপার মিডল আর লোয়ার পোল lower আমরা কি জানি ট্রান্সপাইলোরিক প্লেন কি L1 টা কোথায় ক্রস করতেছে রাইট কিডনিতে কোথায় ক্রস করে লেফট কিডনিতে কোথায় ক্রস করে সেটা চিন্তা করেন বলেন বলতেছেন না বললে কেমন হবে ফার্স্ট নাম্বার ভার্টিব্রা বরাবর যে ট্রান্সপাইলোরিক প্লেন যায় সেটা রাইট কিডনিতে কোথায় ক্রস করবে আপার পার্ট অফ দ্য হাইলামে লেফট কিডনিতে লোয়ার পার্ট অফ দ্য হাইলাম যদি হয় তার মানে রাইট সাইডে কোথায় যাবে আপার পোলে থাকবে এটা আপার পোল অফ হাইলামে যাচ্ছে না তাহলে হয় আপনি এটা আইদার অন দ্য আপার পোল অর মিডল পোল কখনোই লোয়ার পোলে থাকবে না মিডল পোল হইলে আমরা এই স্টোনটা কিভাবে রিমুভ করতে পারবো আইদার বাই পিসিএনএল ইএসডব্লিউএল অর ইউরেথ্রোসিস্টোস্কোপি কিছু একটা মাধ্যমে করা যাবে অথবা পাইলোলিথোটমি করা যাবে অথবা নেফ্রোলিথোটমি করা যাবে কিছু একটা করা যাবে কিন্তু লেফট সাইড যদি হয় তাহলে এটা লোয়ার পোলে স্টোন হয়ে যেত এই জন্য কিন্তু রাইট সাইড বলছে লেফট সাইডে স্টোন হলে তখন আপনার কি চিন্তা করতেন যে এই স্টোনটা হয়তো তখন লোয়ার পোলে আছে লোয়ার পোলে হলে আইদার বাই পিসিএনএল দিয়ে রিমুভ করতে হবে অথবা নেফ্রোলিথোটমি করতে হবে ইএসডব্লিউএল করা যাবে না কারণ যদি ক্রাশ করেন ওই স্টোনটা তো আপনার ইউরিনের মাধ্যমে বের হয়ে আসবে না পিসিএনএল অনেক সময় অ্যাভয়েড করা হয় আইদার নেফ্রোলিথোটমি সরাসরি চলে যেতে হয় সেই ক্ষেত্রে এখন বলেন হোয়াট আর দ্য পসিবল কজেস অফ দিস শ্যাডো রাইট রেনাল স্টোন হতে পারে আর কি কজ হতে পারে কজেস বলেছে সুতরাং আপনি বলতে হবে স্যার গল স্টোন রাইট সাইড অফ সেকেন্ড নাম্বার ভার্টিব্রা গলস্টোন কখনো রেডিওপিক শ্যাডো পাওয়া যায় না প্লেন এক্সট্রা অফ কিউবি শুনেন আপনারা জিনিসগুলি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনাকে একটা সিনারিও দেওয়া হয়েছে ইউরোলজি সিস্টেম থেকে আপনাকে কিন্তু হেপাটোবিলিয়ারি সিস্টেম বলা হয় না আর এই স্টোন আপনার যখন এক্সট্রাতে পাওয়া যাবে অবশ্যই এটা চিন্তা করতে হবে রেনাল স্টোন অথবা ইউরোনারি সিস্টেমের স্টোন রেডিওপেক বলা হয়েছে সবকিছু যাচ্ছে ইউরিনারি সিস্টেমের দিকে আপনি তো হঠাৎ করে বলতে পারেন না এরকম আর গলস্টোন মনে রাখবেন কখনোই রেডিওপেক না গলস্টোন কিন্তু এক্সট্রাতে খুব কম দেখা যায় খুবই কম রেয়ার মেইনলি বাই আল্ট্রাসোনাল স্ক্যান আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনি
লিথিয়াসিসটা সহজে ডায়াগনোসিস করতে পারবেন, যেটা এক্সরেতে কখনোই পারবেন না। নেক্সট ওয়ান বলেন। Calcified lymph node. ক্যালসিফাইড লিম্ফ নোড, ভেরি গুড। ক্যালসিফাইড ফিকাল ম্যাটার হতে পারে, তাই না? আর ইউরেটেরিক স্টোন হতে পারে। ইউরেটেরিক স্টোন যদি আপনি চিন্তা করেন যে এটা সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, তার মানে ইউরেটার কিন্তু পেলভিস থেকে লিফট করে বের হয়ে আসছে। হাইলামটা হচ্ছে যেখান থেকে ইউরেটারটা লিফট করতেছে, তাই তো? রেনাল পেলভিস ওখান থেকে লিফট করে যদি যায় তাহলে ইউরেটেরিক স্টোন হতে পারে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট হিম উইথ স্প্লেনেশন? তার মানে হচ্ছে আপনি এই পেশেন্টটাকে কিভাবে ইনভেস্টিগেট করবেন বলেন এবার। স্যার প্লেন এক্স-রে KUB region AP view to see the হচ্ছে opaque shadow for stone and enlarged kidney shadow. ওকে, enlarged kidney shadow due to hydronephrosis. Sir. ঠিক আছে, বলেন, ভেরি গুড। এরপর Ultrasonogram of the KUB region to detect and locate the position of the stone, size of the kidney. ওকে, ভেরি গুড। আর Sir, Intravenous urogram. ঠিক আছে, রেনাল ফাংশন টেস্ট করবেন? জি স্যার। জি স্যার। অবশ্যই আইভিও করার আগে রেনাল ফাংশন টেস্ট দেখে নিতে হবে যে সেরাম ক্রিয়েটিনিন লেস দেন 3 আছে কিনা, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে আপনাকে। নেক্সট কোয়েশ্চেন। অভিষেক যাদব, আর ইউ দেয়ার? Yes, sir. Would you please answer this question? First read out the question and answer it. A young boy complains of inability Ma'am? to pass urine after fall strayed on a bicycle bar. What cardinal sign you will look for in the case? Outline your management plan. Ma'am? Answer. What cardinal signs you will look for in this case? দুটো সিনারিও দেওয়া আছে, দেখেন। A young boy complains of inability to pass urine after fall astride on a bicycle bar. আরেকটা হচ্ছে a young male falls astride on bicycle rod and is unable to pass urine. একই জিনিস। দুইটা কোয়েশ্চেনের যে জিনিসগুলি চাওয়া হচ্ছে এবং সিনারিও দেওয়া হয়েছে একদম একই রকম, শুধু একটু ডিফারেন্স রাখা আছে। এরকম ভাবে আপনাদের কোয়েশ্চেনটা আসবে। একটা কোয়েশ্চেনে চাওয়া হয়েছে what cardinal signs you will look for in this case, outline your management plan. On second, explain why, write management plan for such a case. মানে কিন্তু এই দুটো কোয়েশ্চেনের আনসার আপনাকে একই রকম হবে, more or less একই রকম, কোনো চেঞ্জের কিছু নাই, দুই একটা কথা শুধু আপনাকে চেঞ্জ করে করে দিতে হবে। The first one, what cardinal signs you will look for in this case? আপনাকে কি মনে হচ্ছে এই কেসটা কি হতে পারে? অভিষেক? Rupture urethra. Which part? Which part of urethra is ruptured here? Bulbar region. Bulbar region. আচ্ছা, তারপর? বলেন। Sir, cardinal features are bleeding from the external urinary meatus, retention of urine, or sir, perineal hematoma. ওকে, ভেরি গুড। এখন বলেন যে
এই পেশেন্টের কার্ডিনাল সাইন্স 3টা বললেন, তাই তো? পেরিনিয়াল হেমাটোমাটার শেপটা কিরকম হয়? বাটারফ্লাই শেপড হয়, এটা মনে রাখবেন, বাটারফ্লাই শেপ পেরিনিয়াল হেমাটোমা। আউটলাইন ইউর ম্যানেজমেন্ট প্ল্যান, পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবেন? At first, history, বলেন। investigation, and treatment. হিস্ট্রি, ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট Treatment. করবেন। আচ্ছা, কি করবেন? Sir, history, the patient will give a history of fall astride on a bicycle bar. Then we will look for cardinal sign on examination. Then we will go for investigation. Okay. Then Investigation, sir, plain X-ray KUB region to look whether other part of urogenital system are injured or not. Retrograde urethrogram. And then parle jodi pain na thake sir, flexible cystoscopy. নেভার আপনি কোনো রকম রাপচার ইউরেথ্রার ক্ষেত্রে এইরকম কোনো ইনভেসিভ প্রসিডিউর যেতে পারবেন না। তো ইউরেথ্রা তো রাপচার, আপনি যাই দিবেন তাতে আপনি ঝামেলা হবে। আপনি ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করতেছেন না, সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করতেছেন, কোনো রকম এখানে ডাই আরজিও এমসিইউ কিছু করা যাবে না, ইউরেথ্রা সিস্টোস্কোপি দেওয়া যাবে না, ফার্দার রাপচার বৃদ্ধি থাকবে, আরো মোর ট্রমা দিচ্ছেন, তাহলে কেমন হবে? এখানে একটা স্পেশাল কথা আছে, বলেন তো এই রিপেয়ারটা কিভাবে করবেন? জি স্যার, রিপেয়ারটা কিভাবে করবেন? ইউরেথ্রা রাপচারের রিপেয়ারটা কিভাবে করবেন? রিপেয়ারটা স্যার সেল লিগনার টেকনিক। সেল লিঞ্জার টেকনিক কি টেকনিক এটা বলেন তো? হোয়াট ইজ সেল লিঞ্জার টেকনিক? সেল লিঞ্জার টেকনিকটা কি জিনিস? জানি না স্যার। স্পেচুলেটেড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস। এই যে ইউরেথ্রা যদি এরকম ভাবে থাকে, আমরা এরকম ভাবে কেটে ফেলি, এই মনে করেন এই যে এই জায়গাটা একটু এরকম বাঁকা আছে, এই জায়গাটা এরকম বাঁকা এইভাবে নিয়ে আসে, যাতে এই যে এইরকম এসে লাগে। এটা এই উপরে একটু বেশি থাকলো, এই পাশে একটু কম থাকলো, আর এদিকে একটু কম, নিচেরটা একটু বেশি, এইরকম ভাবে লাগানো হয় যাতে কখনো এটা টেনশন না পড়ে। টেনশন পড়লে উপরেও সমান টেনশন পড়বে, নিচেও সমান টেনশন পড়বে, যাতে এটা আবার রাপচার না হয়, অ্যানাস্টোমোসিসটা যাতে ব্রোকেন না হয়। জন্য এটাকে স্পেচুলেটেড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস বলা হয়। এই জিনিসগুলি দেখবেন, আপনাদেরকে এগুলি জিজ্ঞেস করা হবে, এগুলি পারতে হবে। তো এই অ্যানাস্টোমোসিসটা বা রিপেয়ারটা কতদিন পরে করবেন? সাথে সাথে করে দিবেন? স্যার বলেন। বলেন। কমপ্লিট টিয়ার থাকলে সাথে সাথে করে দিবেন। আপনাকে আগে অ্যাসেস করতে হবে যে পেশেন্টের কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে কিনা, ট্রমাটিকের কারণে যে ইনজুরিটা হয়েছে সেখানে আপনি এখন রিপেয়ার করাটা বেনিফিশিয়াল হবে কিনা, এগুলি অ্যাসেস করতে হবে, করে সাধারণত রিপেয়ার করা হয়। আমরা সাধারণত একটু ডিলে করি, তাকে সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করে 4 to 6 উইকস ওয়েট করতে বলি, এরপর আমরা এটাকে রিপেয়ার করে দিই। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন 9। ইউরোজেনাল সিস্টেমে আরো কিছু কোয়েশ্চেন আছে যেগুলো এখন আমি কমপ্লিট করতে পারি নাই, কিন্তু তারপর তো আপনারা তো ঠিক মতো আসতেছেন না, কথাও বলতেছেন না। হ্যাঁ, মাত্র 17 জন পার্টিসিপেন্ট আসছেন আজকে। তাহলে আর কিছু নিয়ে কথা বলতে চান? বলেন।
বলেন আর কিছু নিয়ে কথা বলতে চান কিনা? আজকে মাত্র 16 জন এসে আপনারা ক্লাস করতেছেন, তাহলে কিভাবে হবে? নেক্সট কোনটা? কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে আপনার মেথডের? আচ্ছা, ইউরেট্রিক স্টোন। ইউরেট্রিক স্টোনের ক্ষেত্রে আমরা ইউরেটরটাকে তিনটা ডিভিশন করতেছি: আপার 1/3, মিডল 1/3 এন্ড লোয়ার 1/3। আপার 1/3 এর ক্ষেত্রে যদি স্টোন হয় তাহলে আমরা সেটাকে ESWL করে দিতে পারি, ঠিক আছে? অথবা আপনি পুশ ব্যাং ফলোড বাই ESWL। সাধারণত আপনাকে পুশ করতে হবে, ইউআরএস করে স্টোনটাকে পুশ করে সেটাকে পেলভিসের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আপনি ESWL করে ক্রাশ করে দিলেন স্টোন ক্রাশ করে এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে চলে গেল। এবং অবশ্যই একটা স্টেন্ট করে দিতে হবে আপনাকে, স্টেন্টিং, ইউরেথ্রাল স্টেন্টিং করতে হবে, সেটাকে ডিজে স্টেন্ট বলেন। ডাবল জে স্টেন্ট। ডাবল জে স্টেন্টটা কি হবে? দুইটা মাথা এরকম থাকে, এরকম একটা মাথা থাকে, আবার নিচে থেকে এরকম একটা মাথা থাকে। তাহলে উপরের মাথাটা আপনার ওই ইউরেথ্রার ভিতরে লুমের মধ্যে এরকম আটকা থাকে, ডিসপ্লেস হবে, নিচের মাথাটা এরকম আটকা থাকে, ডিসপ্লেস হবে না। এটার জন্য ডাবল জে স্টেন্ট বলা হবে। আচ্ছা, এটা হচ্ছে আপার 1/3 এর ক্ষেত্রে। মিডল 1/3 এর ক্ষেত্রে আপনি ইউরেট্রাল লিথোটমি করতে পারেন অথবা ইউরেট্রোস্কোপিক রিমুভাল অফ স্টোন করতে পারেন মিডল 1/3 এর ক্ষেত্রে, ঠিক আছে? লোয়ার 1/3 অলওয়েজ ইউরেট্রোস্কোপিক রিমুভাল স্টোন। তখন আমরা সাধারণত ইউরেট্রাল লিথোটমিতে যাই না, কারণ ব্লাডারের কাছাকাছি চলে আসলে সেক্ষেত্রে ব্লাডার ইনজুরি যদি হয় ওপেন করতে গিয়ে অ্যাভয়েড করাটা ভালো। পেলভিসের কাছাকাছি আমরা ইউরেট্রোস্কোপিক রিমুভাল অফ স্টোন যদি করি, দ্যাট ইজ মোর বেটার দেন ওপেন প্রসিডিউর। তাহলে আপার 1/3 এর ক্ষেত্রে পুশ ব্যাং ফলোড বাই ESWL, মিডল 1/3 এর ক্ষেত্রে ইউরেট্রাল লিথোটমি অর ইউরেট্রোস্কোপিক রিমুভাল অফ স্টোন, লোয়ার 1/3 জাস্ট ইউরেট্রোস্কোপিক রিমুভাল অফ স্টোন। ডরমিয়া বাস্কেট বলতে পারেন, ওটা কোনো অসুবিধা নাই, কিন্তু সাধারণত ইউরেট্রোস্কোপিক রিমুভাল অফ স্টোনটা বেশি কমন। আর যদি ডরমিয়া বাস্কেট বলেন তাহলে কি বলতে হবে বলেন তো? এটাই ইউরেট্রোস্কোপিক। যেটা আমি ইউরেট্রোস্কোপিক বললাম সেটাই আপনি বলছেন, কথা বুঝছেন? এন্ডোস্কোপিক মানে কোন দিক দিয়ে যাবেন? ইউরেথ্রা দিয়ে তো যাবেন, তো ইউরেথ্রা দিয়ে যাই যাবে সেটাই তো ইউরেট্রোস্কোপিক। কথা বুঝে গেছে আমার? আপনি যদি উল্লেখ করেন ডরমিয়া বাস্কেট রিমুভাল অফ স্টোন আর ইউরেট্রোস্কোপিক রিমুভাল অফ স্টোন, একই জিনিস। কারণ ইউরেট্রোস্কোপিক যদি যায় তাহলেও সেটা আপনার ডরমিয়া বাস্কেট ইউজ করে বের করে নিয়ে আসতে হবে। তো আপনি সুন্দর করে যদি লিখতে চান বলেন ডরমিয়া বাস্কেট রিমুভাল অফ স্টোন বাই ইউরেট্রোস্কোপি, শেষ। অথবা ইউরেট্রোস্কোপিক ডরমিয়া বাস্কেট রিমুভাল অফ স্টোন। নেক্সট, আর কিছু জানতে চান কেউ? পিসিএনএলটা আমরা সাধারণত কিডনির জন্য রেস্ট্রিকশন করে রাখি, কারণ কি? পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি কথাটা মানে হচ্ছে আপনার কিডনি রিলেটেড। ইউরেটরে সাধারণত পিসিএনএলটা অ্যাভয়েড করা হয়, কারণ ইউরেটরটা একটা কর্ড লাইক স্ট্রাকচার এবং এটা আপনার পারকিউটেনিয়াস যখন একটা নিডল ঢুকানো লাগবে, কোনো সলিড অর্গান হলে সেটা যত সহজে ঢুকে যায়, আপনার যখন কোনো ইউরেটর হবে, ইউরেটরটা ঢুকতে গেলে কি হবে? এটা ডিসপ্লেস হয়ে যাবে, সরে যাবে, সরে গেলে আপনার অন্য জায়গায় ঢুকে গিয়ে এটা ইনজুরি হওয়ার চান্স বেড়ে যাবে। এই কারণে পিসিএনএলটা আমরা রেস্ট্রিক্টেড টু দ্য কিডনি। বলেন। নেক্সট, আর কোনো কোয়েশ্চেন? বলেন, নেক্সট কোনো কোয়েশ্চেন আছে কিনা? বলেন।
কমপ্লিট করে দিই ক্লাস। আচ্ছা, যদি আপনার লিম্ফ নোড চিন্তা করেন তাহলে সেটা কি হবে? অ্যাওরটিক লিম্ফ নোড অথবা প্যারাঅটিক লিম্ফ নোড, প্রিঅটিক লিম্ফ নোড এগুলো, অথবা প্যারারেনাল লিম্ফ নোড এগুলো হবে। কিডনির মধ্যে কোনো সাধারণত লিম্ফ নোড থাকবে না। আপনাকে চিন্তা করতে হবে যে পজিশন অফ দ্য কিডনি অ্যান্ড দ্য পজিশন অফ ইউরেটার অন এক্স-রে। যখন আপনি কিডনির আউটলাইনটা বের করবেন তখনই আপনি পেয়ে যাবেন যে এটা whether it is within the kidney or not. যখন এটা আউটসাইড দ্য কিডনি হবে তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে whether it is in the ureter or not. ইউরেটারের একটা সুন্দর পাথওয়ে আছে, সেটা হচ্ছে পেলভিউরেট্রিক জাংশন থেকে যখন বের হয়ে এটা সেকেন্ড লাম্বার ভার্টিব্রার যে স্পাইনাস প্রসেস আছে সেটার কাছে চলে আসে, এসে এটা নিচে নামতে থাকে। নেমে কি হবে? এটা ভেসিকুলেটরি জাংশনের দিকে আবার একটা কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন হয়ে ব্লাডারে ঢুকে যাচ্ছে। এই যে পাথওয়েটা, এই পাথওয়ের বাইরে যদি স্টোনটা হয় তাহলে ইট ইজ নট রেনাল অর ইউরেটার স্টোন, ইট ইজ লিম্ফ নোড। আপনাকে এভাবেই আইডেন্টিফাই করতে হবে। তবে এটা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করার কারণ নেই, কারণ এই ধরনের কোয়েশ্চেন আপনাদের আসার সম্ভাবনা খুবই কম। আমি যে কোয়েশ্চেনগুলো আলোচনা করতেছি এই কোয়েশ্চেনগুলো আপনাদের প্রিভিয়াস যে প্রবগুলো হয়েছে সেগুলো থেকে কালেক্ট করা। নেক্সট বলেন। বলেন, একটা বলেন। বলেন। আজকে কোয়েশ্চেন এখানে শেষ করব। ঠিক আছে, আপনারা কি করতে চান নেক্সট জানান। আর নেক্সট তো ক্লাস হবে, সেটা তো আর আপনার পূজার ছুটির মধ্যে পড়বে না, ক্লাস হবে আপনাদের। ঠিক আছে, আপনারা জেনে আমাকে একটু 1-2 দিন আগে যদি জানিয়ে দেন কোন জায়গাটা দেখতে চান, সেরকম ভাবে আমি কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। আর যদি কারো কোনো কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো যোগাযোগ করে সলভ করে ফেলবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।